বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি শুরু করছি দুপুরের রান্না থেকে। তো এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি, আর এখানে লাউ কেটে রেখেছি, আর রেখেছি এখানে মুরগির মাংস এবং আলু কেটে। আর এই দিক দিয়ে রেখে দিয়েছি সামুদ্রিক মাছ ধুয়ে কেটে বেছে। আর রুই মাছ ভাজি করব, তো তার জন্যে রুই মাছটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি প্রথমে মাছটা ভেজে নিব। তো তার জন্যে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি। তো তেলটি গরম হয়ে এলে এখন আমি সবগুলি মাছ এর মধ্যে দিয়ে দিব। মাছ ভাজিটা বসিয়ে দিয়ে অন্য চুলাতে ভাতও বসিয়ে দিয়েছিলাম। দিয়ে বেডরুমে গিয়ে দেখি আপনাদের ভাইয়া তার ছোট ছেলের জন্য একটি খেলনা নিয়ে এসেছে। তো খেলনাটি হচ্ছে একের ভিতর দুই, কারণ এটা দিয়ে সে পড়তেও পারবে এবং খেলাও করতে পারবে। এখন আমার ছোট ছেলের পড়া শেষ হয়ে গেছে, এখন সে এটা দিয়ে খেলা করবে। তো তার জন্যে সে এখন এটা দিয়ে ঘর তৈরি করছে এবং খেলা করছে। আর এটা আমাকে সে দেখাচ্ছে, বলছে আম্মু এটা ভিডিও করে রাখো। তো অনেকক্ষণ ভিডিও করলাম, তারপর আবার গিয়ে দেখি মাছগুলি হয়ে গিয়েছে। তো মাছগুলি নামিয়ে নিলাম, নিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর অন্য চুলাতে বলেছিলাম যে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও এসে দেখে নিয়েছি। তো ভাতটাও হয়ে গিয়েছে, মার গেলে আবার চুলাতে বসিয়ে দিয়েছি। তো ভাতটা এর মধ্যে হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে এখন দুধটা একটু গরম করে নেব। তো তার জন্যে দুধটাও বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে দুধটাও গরম হয়ে গিয়েছে। তো তারপরে লাউটা রান্না করব। তো তার জন্য লাউয়ের মশলাটা কষিয়ে নিয়ে এখন লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো লাউটা খুবই ভালো ছিল, একদম কচি ছিল। তার জন্যে দেখেন একটা রান্না করার পর অল্প হয়ে গিয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। অন্য একটি চুলাতে এখন আমি মাছ ভুনা করব। তো তার জন্য মাছ ভুনার মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো মাছটা দিয়ে মশলার সাথে মিশিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব একটি ঢাকনা দিয়ে, এবং লাউটাও হয়ে গিয়েছে। এখন লাউটা চুলা থেকে নামিয়ে লাউয়ের চুলার মধ্যে মাংস রান্না করে নেব। তো তার জন্য মাংসের মশলাটাও এর মধ্যে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এখন আমি দুই চুলার মধ্যে দুটি রান্না করে নিচ্ছি, একটির মধ্যে মাছ এবং অন্যটির মধ্যে মাংস। মাছটা রান্না করা হয়ে গিয়েছে, তো এখন শুধু বাকি আছে মাংসটা রান্না করা। তো মাংসর মধ্যে এর মধ্যে আমি আবার পানি অ্যাড করে দিয়েছি। তো মাংসটা সিদ্ধ হতে থাকবে এবং এই ফাঁকি দিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিব। তো এভাবে গরম অবস্থায় চুলাটা পরিষ্কার করতে অনেক সহজ হয়, সহজেই ময়লাটা উঠে যায়। কিন্তু একটি খারাপ দিকও আছে, কারণ পাতিলের মধ্যে হাত লেগে গেলে হাতটা আবার পুড়েও যেতে পারে। তো তারপরেও গরম অবস্থায় চুলাটা মুছে নিতে আমার কাছে ভালো লাগে। তো এখন মাংসটা হয়ে গেলেই দুপুরে রান্নাটা শেষ হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া জাম ভর্তা খাবে, তো তার জন্যে আমি চুলাতে মাংস বসিয়ে রেখে জাম ভর্তা করতে চলে গেলাম। তো একটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। তো এই কাঁচামরিচ এবং লবণটা দিয়ে আজকে জাম ভর্তাটা করব। তো আমার ছোট ছেলের জন্যে আলাদা প্লেটে রেখে দিয়েছি, কারণ ও ঝাল খেতে পারে না। তো তার জন্যে ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি। এখন আমাদের জন্য জাম ভর্তাটা করে নিয়েছি। আর দুপুরে রোদের গরমের মধ্যে জাম ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো এর মধ্যে জাম ভর্তাটা করে নিয়েছি। আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।